পরিবারের সকল দর্শক বন্ধুদের জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজ আমি আপনার আমার সবার প্রিয় একটা ডেজার্ট আইটেম নিয়ে এসেছি, বেকড রসগোল্লা। সামনেই 25 ডিসেম্বর, 1 জানুয়ারি আসতে চলেছে। আর আমি তো সবার প্রিয় এই বেকড রসগোল্লা বানিয়ে আমার পরিবারের সকলকে খুশি করতে চাই। আপনারাও বানান, আশা করি আপনাদের ভালো লাগবে। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন, শেয়ার করে অপরকে থাকার সুযোগ করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন। তাহলে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে তার নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। আর নিত্য নতুন রেসিপিটা আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। চলুন তবে দেখে নিই কীভাবে এই বেকড রসগোল্লা বানিয়ে নেওয়া যায়। বেকড রসগোল্লা বানানোর জন্য প্রথমে আমি ক্ষীরটা বানিয়ে নিচ্ছি। আর তার জন্য আমি এখানে 2 কাপ পরিমাণ ঘন গরুর দুধ নিয়েছি। নিয়ে আমি দুধটা আগে ফুটিয়ে গাঢ় করে নিচ্ছি। 5-6 মিনিট দুধটা জাল দিয়ে নেওয়ার পর আমি দেখুন 1/2 কাপ পরিমাণ মিল্ক পাউডার নিয়েছি। এবার এখান থেকে অল্প দুধ মিশিয়ে আমি আগে মিল্ক পাউডারটা গুলে নিচ্ছি। গুলে নিয়ে আমি দুধের মধ্যে দিয়ে দেব। এতে দুধটা খুব তাড়াতাড়ি গাঢ় হয়ে যাবে। আর আমি নিয়েছি প্রায় 1/2 কাপ পরিমাণ খোয়া ক্ষীর। আমি খোয়া ক্ষীরটা আস্তে আস্তে মিশিয়ে দিচ্ছি। খুব ভালো করে আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। খোয়া ক্ষীরটা খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার আমি 2টো এলাচকে আমি ক্রাশ করে নিয়েছি, দানাটা আমি দিয়ে দিলাম। এবার আমি 1 কাপ পরিমাণ কনডেন্সড মিল্ক নিয়েছি, সেটা আমি আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। আর কনডেন্সড মিল্ক যেহেতু খুবই মিষ্টি, তাই কোনো চিনি আমি আর ব্যবহার করার প্রয়োজন নেই, আমি আর করছি না। ক্ষীরটা প্রায় তৈরি হয়ে এসেছে। আর একটু ফুটিয়ে আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু খোয়া ক্ষীর নাও ব্যবহার করতে পারেন, শুধু মিল্ক পাউডার দিয়েও আপনারা চিনি দিয়েও ক্ষীর বানিয়ে নিতে পারেন। এটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। এবার আমি একটা কাচের বোল নিয়েছি, এর মধ্যে 10টা রসগোল্লা আমি দেখুন এইভাবে রসগুলো চেপে চেপে বের করে নিয়েছি। নিয়ে এইভাবে আমি সাজিয়ে নিচ্ছি। আপনাদের যদি কাঁচের পাত্র না থাকে তো আপনারা যে কোনো অ্যালুমিনিয়ামের পাত্রও নিতে পারেন। এবার আমি যে ক্ষীরটা বানালাম সেই ক্ষীরটা আস্তে আস্তে এর মধ্যে দিয়ে দিচ্ছি। ক্ষীরটা আমি দিয়ে দিলাম। এবার আমি গ্যাস ওভেনে বেকড রসগোল্লা বানিয়ে দেখাবো। সমস্ত ক্ষীরটা আমি দিয়ে দিয়েছি। এবার আমি গ্যাস ওভেনে এটাকে বেক করব। এবার দেখুন আমি গ্যাসেতে একটা কড়াইয়ে নুন দিয়েছি। 10 মিনিটের জন্য আমি এটা কড়াইটা প্রিহিট করে নিয়েছি। আর কড়াইয়ের মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি। এবার আমি এই রসগোল্লা পাত্রটা এর মধ্যে আস্তে আস্তে বসিয়ে দেব। বসিয়ে দিলাম। গ্যাসটা আমি লোতে দিয়ে দিচ্ছি, দিয়ে ঢাকনা দিয়ে আমি ঢেকে দিচ্ছি। প্রায় 20 থেকে 25 মিনিট পর আমি দেখব কি অবস্থায় আছে। প্রায় 30 মিনিট পর আমি এলাম, আমি ঢাকনা খুলছি। ওয়াও, দেখুন কত সুন্দর কালার এসে গেছে। যেহেতু আমি গ্যাসটা আস্তে করে দিয়েছিলাম আঁচটা, তাই প্রায় 30 মিনিট সময় লেগে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব। আর 10 মিনিট পর আমি সার্ভ করব। প্রায় 10 মিনিট হয়ে গেল, গ্যাস বন্ধ করে দিয়েছি। দেখুন এখনও ভীষণ গরম আছে। এবার আমি কিছু ড্রাই ফ্রুটস ছড়িয়ে দিচ্ছি। আমন্ড, কাজু, পেস্তা কুচি আমি একটু ছড়িয়ে দিচ্ছি। গরম গরম বেকড রসগোল্লা কিন্তু দেখুন একদম রেডি হয়ে গেছে। দেখুন উল্টো দিকটা দেখুন কত সুন্দর বেক হয়েছে। দেখুন
আপনারা অবশ্যই বানাবেন। আপনাদের যদি আমার এই রেসিপি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কেমন লাগলো তা একটা লাইক আর কমেন্টসের মাধ্যমে জানাবেন। শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দেবেন। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে তার নোটিফিকেশান আপনাদের কাছে চলে যাবে। আর নিত্য নতুন রেসিপির আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। আমি আসছি পরে আরও অনেক এরকম অন্যান্য রেসিপি নিয়ে সাথে থাকুন। নমস্কার।